করা হচ্ছে। যখন ডাক্তারদেরকে বোরকা বানাবার চেষ্টা করা হলো, যখন দেখলো আত্মহত্যার ঘটনা খাটলো না, তখন মমতা ব্যানার্জি বলেছেন যে এটা তদন্ত হবে। তার আগে অবধি কিন্তু তারা পূর্ণাঙ্গ তদন্ত চাননি। তারা এখনও পর্যন্ত সঠিকভাবে এই ঘটনার তদন্ত শুরুই করেননি। আজকে সকালবেলা সিবিআই এর যে বিশেষ টিম দিল্লি থেকে তারা এসে উপস্থিত হয়েছেন, একই সঙ্গে সেখানে উপস্থিত হয়েছে ফরেন্সিক টিম। যে বিষয়টার কথা না বললেই না, ইতিমধ্যেই গতকালের পর থেকে আজ পর্যন্ত রাজ্যের বর্তমান জলপথ এবং সেচ মন্ত্রী যিনি রয়েছেন সেই সৌমেন মহাপাত্র, তার ছেলেকে পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চোখের জল ফেলছেন তিনি। আরও কি কেউ প্রভাবশালী এই ঘটনায় জড়িত রয়েছে? দেখুন, আমি তো বললাম অনেক বড় প্রভাবশালী জড়িয়ে রয়েছে, আর তার জন্যই আড়াল করার এই প্রচেষ্টা অনেক বড়। এই রকম দেখুন, যেখানেই এই ধরনের ধর্ষণ হয় সেখানেই মমতা ব্যানার্জি নাই বলেন ছোটো ঘটনা, নাই যে রেপ হয়, যে খুন হয় বলে তার দোষ ছিল। তিনি কখনোই প্রকৃত দোষীদের সাজা দেওয়ার চেষ্টা কোনো দিন করেননি। তিনি সবসময় এই রেপিস্টদের পাশে দাঁড়িয়েছেন। আপনি হাঁসখালির ঘটনা বলুন, যেখানে একটা বাচ্চাকে ধর্ষণ করে তাকে নন রেজিস্টার্ড শ্মশানে পার্টিতে জড়িয়ে তাকে পুড়িয়ে দেওয়া হলো। আমরা জানি না সে বেঁচে ছিল কি না। মমতা ব্যানার্জি কী বললেন? ও প্রেগনেন্ট ছিল, ওর লাভ অ্যাফেয়ার্স ছিল, ওর জ্বর হয়েছিল, বিভিন্ন ঘটনা তিনি বলেছেন। আপনি কামদুনিতে দেখেছেন, যখন তারা প্রতিবাদী মেয়েরা যখন সঠিক বিচার চাইলেন তখন বললেন তারা মাওবাদী। আমরা পার্ক স্ট্রিটে দেখেছি, তিনি বলেছিলেন খরিদ্দারের সাথে লড়াই। অর্থাৎ যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে সেখানেই তারা ছোট ঘটনা বা এই ঘটনাকে স্বীকার করতে তারা কখনোই চাননি। তার জন্যই পশ্চিমবঙ্গে একের পর এক প্রত্যেক দিন রেপ হচ্ছে। মহিলাদের কোনো সম্মান এই পশ্চিমবঙ্গে নেই। দিদিমণি বলেছিলেন বাংলা তার মেয়েকেই চায়। সব থেকে বেশি লুণ্ঠিত, সব থেকে বেশি অত্যাচারিত, সব থেকে বেশি ধর্ষিত, এবং আপনারা জানেন যে এই চাইল্ড ট্রাফিকিং সব থেকে বেশি এই পশ্চিমবঙ্গে। তো স্বভাবতই মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা তিনি করেন না, এবং এখানে মহিলারা সব থেকে বেশি নির্যাতিতা। সেই জন্য মহিলারাই গর্জে উঠবে আগামী দিন এই মমতা ব্যানার্জি থেকে সরিয়ে দেওয়ার জন্য। কারণ তিনি তো নিজে সরবেন না এত অপদার্থতার পরেও, কারণ তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীরও তার সমস্তটাই তার নজরের পড়ে, তার ওপরে পড়ে। তো স্বভাবতই তার যে পদচ্যুতি সেটাই বাংলার নারীরাই ঘটাবে। জনসাধারণ বলছে এবং হসপিটালের কর্তৃপক্ষ বলছে হাসপাতালে তৃণমূলের দুটো লবি কাজ করে। দেখুন, তৃণমূল তো জর্জরিত লবিবাজিতে। কারণ কে কত তোলাবাজি করবে, কারণ হসপিটালে বিশাল ইনকাম, বিশাল দুর্নীতি, দালাল চক্র। তো স্বভাবতই এই টাকার ভাগ বাটোয়ারার ক্ষেত্রে এদের তো লবি থাকবেই। কারণ এরা সবটাই চায়। একটা পঞ্চায়েত মেম্বার, সেখানে কোনো বিরোধী থাকবে না, কাউন্সিলর কোনো বিরোধী থাকবে না, এমএলএ কোনো বিরোধী থাকবে না। এরা বিরোধী শূন্য রাজনীতি করতে চায়। সেটা তৃণমূল নেতা হোক, সেটা পঞ্চায়েত মেম্বার হোক, কাউন্সিলর হোক, এমএলএ হোক, এমপি হোক, এরা সর্বগ্রাসী, সর্বভূক। তো স্বভাবতই নিজেরাই নিজেদের খুন করছেন, নিজেরাই নিজেদের পুড়িয়ে মারছেন, নিজেরাই লবিবাজি করছেন। কিন্তু মানুষ আলটিমেট সব কিছু দেখছে। এখন মানুষের কণ্ঠস্বর গর্জে উঠেছে। আপনারা দেখছেন সারা ভারতবর্ষব্যাপী এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, এবং পশ্চিমবঙ্গেও সাধারণ মানুষ এই আন্দোলনে যোগ দিচ্ছে। তো এই আন্দোলনই, এদের এই দুর্নীতি, এদের এই 75-25-এর ভাগ, এদের এই অপরাধ, এদের খুন, এদের রাহাজানি, সমস্ত কিছুতে যে তালিবানি শাসন কায়েম করেছে, যে মধ্যযুগীয় বর্বরতা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। ফিরহাদ হাকিম বলছেন এখানে মিনি পাকিস্তান করবেন। তিনি বলছেন যে এখানে যারা হিন্দু তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। তো স্বভাবতই মানুষই এর জবাব দেবে, কারণ মানুষই আন্দোলন করবে, মানুষই পশ্চিমবঙ্গকে রক্ষা করবে এবং এই মমতা ব্যানার্জিকে এখান থেকে টেনে নামাবে। শাসকদল বলছে এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিরোধী দল উঠে পড়ে লেগেছে, এটা শুধুমাত্র রাজনৈতিক রং লাগানোর ধান্দায় লেগেছে। দেখুন, উনারা ধামা চাপা দেবেন, আমরা আন্দোলন করলে দোষ। ডাক্তারদের তো আর ফাঁকি দিতে পারবেন না কিভাবে খুন হয়েছে। ডাক্তাররা অন্তত বুঝতে পেরেছেন কতটা পাশবিক নির্যাতন হয়েছেন, এবং আপনারা জানেন তার যে পোস্টমর্টম রিপোর্ট এসছে সেটা কারোর অজানা নয়, সেখানে কি কি রিপোর্ট এসছে। অতএব রাজনৈতিক রং না এখানে বড় বড় তৃণমূলের যারা এই ধরনের অপরাধীরা লুকিয়ে রয়েছেন, সেটা প্রকৃত সিবিআই তদন্তের পর ঠিক প্রকৃত সত্য সামনে আসবে, যেটা তৃণমূল আড়াল করতে চাইছেন। এবং তৃণমূল তাপসী মালিককে নিয়ে
তারা এই সরকার পরিবর্তন করে ফেললেন, কিন্তু সত্যিকারের তাপসী মালিকের যে ধর্ষিত, যে ধর্ষণ করেছিল, তার শাস্তি কিন্তু আজও দেয়নি। সেই জন্য ধর্ষকের শাস্তি, খুনির শাস্তি মমতা ব্যানার্জি দেয় না, সেই শাস্তি দেবে ভারতীয় জনতা পার্টি। কারণ মোদিজি বলেছেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। যে সেটা ভঙ্গ করবে তাকেই শাস্তির মুখে পড়তে হবে। কুণাল ঘোষ ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছে, এরপর থানায় বধূ নির্যাতন, বধূ হত্যা ও শাশুড়ি নির্যাতনের মামলায় পুলিশ সংশ্লিষ্ট শাশুড়ি ননদ বৌমাকে পুলিশ ধরবে না তো? বুঝলাম না। কুণাল ঘোষ দাবি করেছে, এরপর থানায় বধূ নির্যাতন, বধূ হত্যা ও শাশুড়ি নির্যাতনের মামলায় পুলিশ সংশ্লিষ্ট শাশুড়ি ননদ বৌমাকে পুলিশ ধরবে না তো? দেখুন, যেখানে দোষ প্রমাণিত হবে সেখানে পুলিশ যদি নিরপেক্ষ হয় তদন্ত করে তার শাস্তি দেবে, বিধান আছে। যদি দোষী হয়, কাউকে আপনি দোষী বানাবেন আর কোনো দোষীকে আপনারা আড়াল করবেন, এটা তো আইনের কাজ নয়। কাকে শাস্তি দেবেন আর কাকে ছাড়বেন সে তো আইন বলে দেবে। সেখানে তার করণীয় কাজ সেই অনুযায়ী ধারা পুলিশ যেটা দেবে। দেখুন, আমরা রাজনীতি করি, আমরা বিরোধী দল করি, প্রতিবাদ করি, আমার ওপরে 32টা কেস আছে। অথচ দেখুন, এখানে যে ধর্ষণ করেছে তাকে আড়াল করার জন্য সেখানে নতুন করে রিনোভেশন হচ্ছে। কেউ বলছে টাকা নিয়ে চুপ করে যান, কাউকে বলবেন না। কেউ পদত্যাগ করলে একটু পরেই তাকে অন্য জায়গায় নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এই যে একটা দালাল চক্র, এই যে অন্যায় পুরো পশ্চিমবঙ্গকে যেভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে, তার থেকে রক্ষা করার একটাই কাজ, এদেরকে, এই শাসক দলকে তার শাসন ক্ষমতা থেকে, নবান্ন থেকে টেনে নামানো। এছাড়া এর অন্যথা কোনো উপায় নেই। আজকে রাতে মহিলারা কলকাতা এক প্রকার ঘিরে ফেলছিলেন, সেখানে কুণাল ঘোষ বলছেন প্রতিবাদ আমরা সবাই করছি, কিন্তু বামরা মুখোশ করে রাতে পথনাটিকা করবে তাতে সামিল হবেন না। এরা বানতলা, ধানতলা সহ অসংখ্য ঘটনার ধারক বাহক। আমরা ঠিক একই কথা বলছি। যদি বানতলা ধানতলার ধারক বাহক হন, তাদের শাস্তি কোথায় দিয়েছেন আপনারা আসার পর? কেন ছেড়ে রেখেছেন তাদেরকে? কিসের জন্য তারা ছেড়েছেন? যত বাম নেতারা আছে যারা অপরাধ করেছে তারা তো সব তৃণমূলে রয়েছে। আপনারা বলছেন বামরামের মুখোশ পরে? সাধারণ মানুষ বামরাম নয়, সাধারণ মানুষই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। তো আজও আমরা যারা মহিলারা আছি, যারা মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়, নিশ্চয়ই সবাই একজোট হবে। সেটা বামরাম নয়, এটা সাধারণ মানুষ সবাই একজোট হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে।